24 ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান কালনা, অম্বিকা কালনা। যে কালনায় কিন্তু আমরা বলা যেতে পারি যে এই মুহূর্তে বাগদেবীর আরাধনা যদি কথা বলা হয়, গোটা বাংলা কেন, বাংলার বিশ্বের বিভিন্ন প্রান্তে আপামর বাঙালিরা কিন্তু বাগদেবী আরাধনায় কিন্তু এক মুহূর্ত ভুল করেন না। আর বাগদেবীর আরাধনা কিন্তু কালনা অঞ্চলে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ, মানে এই অঞ্চলে যে সমস্ত জায়গায় বাগদেবীর পুজো হচ্ছে, সরস্বতী মায়ের পুজো হচ্ছে, সেখানে কিন্তু বড় বড় প্যান্ডেলের মধ্য দিয়ে কিন্তু মায়ের পুজো হচ্ছে। আর এই পুজো দেখতেই কিন্তু আমাদের আশা, আর আসতেই কিন্তু আমরা এমন একজন সঙ্গীত শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী রণজয় দাস, আমরা তার বাড়িতে এসেছি। বাড়ির পুজো একটু অন্য রূপ, অন্য স্টাইলের, একটা খোশ মেজাজ, গোটা পরিবার এবং তার সঙ্গে আত্মীয় স্বজনরা সব মিলে, খাওয়া দাওয়া পুজো সব মিলে কিন্তু একটা অন্যরকম। আমরা একটু কথা বলবো যারা আজকে অতিথি হিসেবে এই বাড়িতে প্রবেশ করেছেন, ইনফ্যাক্ট এই বাড়ির যারা দায়িত্বে আছেন, মা বাবা রণজয়ের এবং রণজয়, সবার সঙ্গে আমরা আলাপ করাবো এবং তাদের মুখে আমরা আজকের পুজো এবং তার সাথে অবশ্যই রণজয়ের গান সব মিলে মানে এই প্রতিবেদন কিন্তু আপনাদেরকে একটা অন্যরকম একটা মাত্রা দেবে। ভীষণ ভালো লাগছে, এটা মানে এই প্রথম হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আপনি তো গান করছেন? গান করি, মানে ঘরোয়া গান। হ্যাঁ, এই যে আপনার হাজবেন্ড বলছি যে আপনার, তাকে কি বলবো, আগে খুব একটা ভালো বাসতো না গান, এখন বাসে আমি যতটা জানি। মানে আপনার গান শুনতে শুনতে ভালোবেসে ফেললো নাকি? আমার গান অত শোনে না, ছেলের গান শোনে। হ্যাঁ, আজকে একটা গান শুনবো আমাদের 24 ঘন্টা লাইভে দর্শক বন্ধুদের জন্য। দু লাইন। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। রণবীর, বাড়িতে আজকে সরস্বতী পুজো, মানে সে একটা সাজো রব, মানে কদিন ধরে প্রিপারেশন চলছিল? গত 3-4 দিন ধরে প্রিপারেশন চলছে। আচ্ছা, তারপরে এই কিছু মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছে, ওই জন্য প্রিপারেশনটা এবছর একটু নতুনভাবে চলছে আর কি। আচ্ছা, মানে এত বড় করে প্রিপারেশন এবারই হচ্ছে। আচ্ছা, আজকে কতজন নিমন্ত্রিত আছে? প্রায় 150 জন। 150 জনকে নিমন্ত্রণ করেছে। এই যে আজকে এই তোমার বাবা বলছেন যেটা প্রথম বর্ষ, মানে এর আগে পুজো কি এরকম করে হতো কিছু? না, এর আগে এরকম ভাবে হতো না পুজো। হ্যাঁ, 2 বছর মাঝখানে বন্ধ ছিল একটা ব্যক্তিগত কারণের জন্য। তার আগেও হয়েছে, প্রতি বছরই হতো, কিন্তু এত বড় করে কোনোবারই হয়নি। আমরা ঘরে ছোটখাটো করে মা সরস্বতীকে বন্দনা করেছি, তার পূজা অর্চনা করেছি, যেভাবে সম্ভব হয়েছে পেরেছি সেভাবে করেছি। মানে এই যে আজকে এত লোকের সমাগম, মনে হয় কি? হ্যাঁ, নিশ্চয়ই। মায়ের ইচ্ছা থাকলে, আমাদের সবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবার শরীর ভালো থাকলে, মা সরস্বতী কৃপা থাকলে, উনি যদি কৃপা করেন, তাহলে আগামী বছর আরো সুন্দর করে, আরো বড় করে করার ইচ্ছা রইল। আমরা আরেকজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি, দেবযানী গাঙ্গুলি। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো, অবশ্যই তার কাছে গান শুনবো আমরা। দেবযানী, কি গান শোনাবে আমাদের? অবশ্যই আমি যেহেতু সঙ্গীত শিল্পী এখানে এসেছি, অবশ্যই গানটাই আমার প্রায়োরিটি। আর যেহেতু সরস্বতী মায়ের কাছে এসেছি, সরস্বতী মায়ের আশীর্বাদ ধন্য, তো সরস্বতী মায়ের আশীর্বাদে নিশ্চয়ই একটা গান তো শোনাবই। তো যে গানটা আমি এখন গাইছি, শুভমিতাদির গাওয়া, আমার খুব পছন্দের একটি গান। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দুহাতে ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। আমি দেবযানীকে বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশন পর্দায় দেখতে পাই, বিভিন্ন রিয়েলিটি শোতে পার্টিসিপেট করছে। ইনফ্যাক্ট আজকে রণজয়ের বাড়িতে আসাতে, যদি তুমি বলছো তোমার গুরু ভাই, হ্যাঁ গুরু ভাই বা নিজের ভাই সব মিলে ভাই আর ভাই, মানে কতটা ভালো লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাকে পরশুদিনই ফোন করেছিল আসার জন্য। তো আজকে আমার একটা শো ছিল, বাট আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গেছে, বিকজ যেহেতু এইচএস পরীক্ষা শুরু হয়েছে, পারমিশনটা পাইনি। সো দ্যাটস ওয়াই, ওই জন্য ঠিক আছে সময়টা নিয়ে আমি এলাম আজকে। আর সত্যি খুব ভালো লাগছে, এবং সব থেকে ভালো তো রণজার বাবা মা আমার খুব কাছে। রণজার বাবা ইনফ্যাক্ট আমার বাবার খুব ভালো বন্ধু। সো সেই সুবাদে এদের বাড়ির সঙ্গে আমার বাড়ির একটা কানেক্টিভিটি ভীষণ ভালো। সো অবশ্যই খুব ভালো লাগছে, এবং কাকিমা ভীষণ ভালোবাসেন আমাকে। কাকিমা নিজেও খুব ভালো গান ভালোবাসেন, গান করেন অবশ্যই। এই জন্য কি বলবেন, আজকে দাস পরিবারের বাগদেবীর আরাধনা, সেখানে বিভিন্ন অতিথিরা এসেছে, আপনিও আছেন। দাস পরিবারের সঙ্গে আমি বহুদিন যুক্ত, অন্তপক্ষে প্রায় 25 বছর। মানে রণজয়ের বাবার সঙ্গে যুক্ত, রণবীর নয়, ওনার নাম হচ্ছে দাস। ওনার সঙ্গে প্রফেশনালি যুক্ত বা এমনি বিভিন্নভাবে উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী। উনি একসময় খুব মানে কি বলবো, মানে সমাজসেবামূলক অনেক কাজ করেছেন, ঠিক আছে। এখন একটু মায়ের ভক্ত হয়ে গিয়ে একটু সাইড হয়ে গেছেন। তো একসময় মানে অ্যাকচুয়ালি সমাজসেবী বলা যেতে পারে কালনা শহরের একরকম, ঠিক আছে। আর রণজয়ের এই যে একাধারে পড়াশুনো, একাধারে সঙ্গীত, নিশ্চয়ই একজন ছাত্র যখন প্রতিষ্ঠিত হয় তখন সেটা যে কোনো মাস্টারমশাইয়ের কাছে আনন্দের। আর রণঞ্জয় আমাদের স্কুলে পড়েছে 5 থেকে 12 অবধি। সেই সময়টা আমরা পুরো হাতে দেখেছি। ও খুবই ভালো আবৃত্তি করতো, তখন অতটা গান তখন চর্চা করতো না, আবৃত্তি করতো খুব ভালো। পরবর্তীকালে আস্তে আস্তে ও গানের দিকে গেছে, এবং বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে আপনাদের চ্যানেলেও ওকে দেখেছি। ও আমাদের আপনার লিঙ্কগুলো পাঠায়, সেই সুবাদে জানতে পারি যে ও ভালো গান গাইছে। এই আর কি, এটা খুবই আনন্দের, গর্বের। মানে শিক্ষক হিসেবে ছাত্রকে কত সঙ্গীতে, এর তো কোনো শেষ নেই, যে কোনো শেখার কোনো শেষ নেই। সুতরাং আরও অনেক অনেক শিখতে হবে। আমি চাই ও আরও ভালো করে শিখুক, শিখে আরও ভালো, এটা কোনো নম্বরের ব্যাপার নয়, আরও ভালো শিখুক, আমি এটাই চাইছি। ছাত্র হিসেবে কীরকম ছিল রণজয়? খুবই ভালো, এবং ভীষণ মান্য করতো, যা বলা হতো সেটা শুনতো, ওবিডিয়েন্ট, যেটা আজকের দিনে খুব মানে খুব অভাব লক্ষ্য করি, সেটা ওর মধ্যে ছিল, ভীষণ ওবিডিয়েন্ট। অ্যাজ একজন শিক্ষক হিসেবে প্রত্যেকটা তার নিশ্চয়ই এটা তখন মানে ওর যে ছোটোবেলা থেকে সেই একটা হাফ প্যান্ট পরা ছেলে, সেই আজকে এত বড় একজন হয়ে গেছে, গোবদাড়ি গজিয়ে একটা ভালো একজন সত্যিকারের মানুষ হয়ে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। এটাই একজন শিক্ষক হিসেবে সত্যি আনন্দের, গর্বের। অ্যাজ এ রণজয়, আপনি আজকে বাড়িতে এসেছেন, মানে আপনি কি, মানে কে হন বলতে এটা আমার মেয়ের মাধ্যমে পরিচয়, কিন্তু এখন তো দেখছি বাচ্চুদা, যিনি আমার ডাকনাম বাচ্চুদা, আর ভালো নাম হচ্ছে রঞ্জিত দাস। আমার ছোটবেলার মানে দাদা একসঙ্গে ক্লাব করতাম আর কি, আমাদের সিনিয়র দাদা। তো সেই আমরা যখন ওই পাড়াতে গিয়ে দাদার বাড়িতে গিয়ে আমরা আড্ডা মারতাম, গল্প টল্প করতাম, সেই থেকে পরিচয়। তারপর তো অনেকদিন পরে চলে আসলো এখানে, তারপর সেইভাবে যোগাযোগটা হয়নি। তো জায়গায় একটা মাধ্যম দিয়ে আবার বাচ্চাদের বাড়িতে আমি এসে খুব ভালো লাগছে এই পরিবেশটা। আমিও সঙ্গীত ভালোবাসি, আমার মেয়েও সঙ্গীত, আমার বাড়িতে একটা সঙ্গীত একটা চর্চা আছে। তো আমিও কিছুটা ওই তবলা শিখতাম, কিন্তু সেইভাবে প্রফেশনালভাবে শেখা হয়নি, একটু জাস্ট মানে ওই হাত প্র্যাকটিস। তো এরকম একটা সঙ্গীতময় পরিবেশের মধ্যে এসে সত্যি নিজে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এটা তো বাগদেবীর সঙ্গে তো লিঙ্কিং, যে সঙ্গীত পড়াশোনা, এটা তো একটা মানে ওতপ্রোতভাবে জড়িত। এবার সেক্ষেত্রে যেক্ষেত্রেই হোক, আপনি গান মাইন্ডার না থাকলে সেখানে আনন্দও হয় না। যেখানে আপনি আনন্দ করতে যাবেন সেখানে গান মাইন্ডার চাই। গান মাইন্ডার ছাড়া, সঙ্গীত ছাড়া কোথাও অত আনন্দ হয় না, হবেও না, অসম্ভব ব্যাপার। শুধু পড়াশোনা করলাম, তার সঙ্গে কোনো রকম কালচার নেই। কালচারটা মানে তো মানে সঙ্গীত কালচার মানে এটা গান মাইন্ডার কালচার। আমরা আরেকজন স্যারকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো, তার প্রতিক্রিয়া কি রণজয়ের ক্ষেত্রে। আসুন। রণজয় ভাই, আজকে বাগদেবীর আরাধনা, সেখানে আপনি উপস্থিত, ছোট্টবেলা থেকে রণজয়কে দেখে শিক্ষা ক্লাস 5-6 থেকে মজুরি স্কুলে দেখেছি, প্লাস আমার কাছে পড়তেও এসেছে, 9, 10, 11, 12 আমার কাছে ব্যাচেও পড়েছে। ওর আমার হাতে আঁকা ছবিও গিফট করেছে, অনেক কিছু। মানে ও এখনও কন্ট্যাক্টটা রেখে দিয়েছে, এখন দেখা যায় না, এতদিনের যোগাযোগ, কিন্তু ও এখন পড়ে না, প্রাক্তন স্টুডেন্ট হয়ে গেছে, তা সত্ত্বেও এই যোগাযোগটা দেখা যায় না। কতবার মার খেয়েছে আপনার? মার খাওয়ার মতো কাজ করেই না, স্যার বসেই আছেন। আর ওই স্কুলেরই একজন টিচার কেমিস্ট্রি, উনি জানেন ও রণজয় মার খাওয়ার মতো স্টুডেন্টই না,
কোনোদিন ওকে মারতে হয়নি। তবে আমার মনে পড়ছে একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল আমার ব্যাচে আসতে গিয়ে, হসপিটালাইজড হতে হয়েছিল, সেই ঘটনা মনে পড়ছে আমার। সেটা কি ভয়ে ভয়ে কোনো কারণে শারীরিক কোনো অসুস্থতা ছিল, এবং ওদের ব্যাচটা এত সুন্দর ব্যাচ ছিল, ওদের মধ্যে এত সুন্দর সহযোগিতা ছিল, কেউ আমার কাছে সেদিন পড়তে আসেনি, ওকে নিয়ে ছুটেছে হসপিটালে এবং সুস্থ করে বাড়ি নিয়ে এসেছে। এটা খুব ভালো লেগেছে। আজকে রণজয় তো ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, এবং কিছুটা আভাস পেয়েছিলাম ওর হাতের ছবি আঁকাও খুব ভালো, মানে সঙ্গীতের সঙ্গে সঙ্গে ছবি আঁকাটা, সঙ্গীতের তো ঘরানা রয়েছে বাড়িতে, বাবা মা সকলে, দাদা সকলে এর সঙ্গে যুক্ত আছে, সাংস্কৃতিক ব্যাপারে রয়েছে। রণজয় এই পরিমণ্ডলই বড় হয়েছে বলে আমার মনে হয়। রণজয়ের কাছ থেকে আমরা একটু প্রথম গান শুনবো, কারণ যেখানে বাগদেবীর আরাধনা, সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি অবশ্যই গানের কিন্তু একটা বড় মেসেজ থাকবে। আমরা রণজয় প্রথমে 24 ঘন্টা লাগে স্বাগত জানাই তোমায়। আজ মানে পুজোতে কি হলো, কি করলে তুমি? পুজোতে বলতে এখানে তো বাড়িতে আজকে গতকাল পুজো শুরু হয়েছে, তো পুজো চলছিল, তারপর আজকে দধিকর্ম হলো এবং আজকে কিছু লোকজনদের খাওয়া দাওয়ানোর ব্যবস্থা, মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে আর কি। আর এই টুকটাক চলছে, আর ঘোরা ঠোরা একটু আছে, ওটা কমই আর কি, যেহেতু বাড়িতে পুজো তো বাড়িটা সামলাতে হয়, তো এই আর কি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে রণজয় কিন্তু একটা জায়গায় খুব ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে তার ছোটোবেলার স্যাররা যারা স্কুল গন্ডি ক্রস করে উইথ কলেজ গন্ডি ক্রস করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে এই পুজোর মধ্যে। কারা কারা এসছেন তারা? এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন চিরন্তন মুখোপাধ্যায়, হাওড়া থেকে এসছেন। তো উনি আমার সেই ছোটোবেলার একজন টিচার, হ্যাঁ শিক্ষক, এবং আরও টিচাররা আসছেন, এবং এখানে উপস্থিত আরও অনেকজনাই রয়েছে, বাবার বন্ধু রয়েছে, আরও কয়েকজন রয়েছেন এখানে, আরও অনেকেই আসছেন, এখন অনেক বাকি রয়েছে। তারপরে বলা যেতে পারে কিন্তু একদম জমজমাট ব্যাপারটা চলছে। আমি একটু রণজয় তোমার কাছে একটু গান শুনবো আমাদের দর্শক বন্ধুদের জন্য। ঠিক আছে, তো শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে অবশ্যই। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। রণজয় গানের সূত্র ধরে যদি বলি, অবশ্যই কিন্তু গোটা বাড়ি কিন্তু হাসছে। অলি হাসছে কি হাসছে না সেটা বড় ব্যাপার না, গোটা বাড়ি হাসছে, গোটা আত্মীয় স্বজনরা হাসছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আমি রণজয় মা এবং বাবার সাথে একটু আলাপ করাই আপনাদের। আপনার নামটা বলুন। রঞ্জিত কুমার দাস, ডাক বাচ্চু নামেই পরিচিতি বেশি আমি। এই যে ছেলে গান গাইছে, টেলিভিশন পর্দা বিভিন্ন প্রান্তে তাকে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া, আমি আপ্লুত আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং ভাষা দিয়ে বোঝানোও যাবে না। কেন আমি ছোটোবেলা থেকে গানটাকে লাইক করতাম, আমার বাড়িতে গান টান করতো দিদি এবং দাদারা, সেই থেকে আমার একটা গানের প্রতি একটা ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি সব রকম ছিল। এই যে গানের যে সমস্ত বাদ্যযন্ত্র কিনতে হয়, এই প্রয়োজনীয়তা তখন কি আপনি সঙ্গে সঙ্গে মেটাতে পারেন? হ্যাঁ, চেষ্টা করি, প্রাণপণ চেষ্টা করি, বা বন্ধুদের দোকান থেকে নিয়ে আসি, পরে আস্তে আস্তে শোধ দিয়ে দিই। ছেলেকে নিয়ে কী স্বপ্ন আছে আগামী দিন? ছেলেকে নিয়ে আমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা। কেন ছেলে এর মধ্যে একটা জয়েন করলো লিগেল ব্যুরোতে, যেটা ওর আন্ডারে এখন 12টা থানা, 12টা বিডিও অফিস এবং এইচডিও অফিস যত আছে, কালনা, কাটোয়া, বর্ধমান, এই সাব ডিভিশনাল যত কটা আছে, লোকাল এমনি আছে, সব ওর আন্ডারে এখন বর্তমানে। মানে ওইখানে ওদের লোক আছে, ইনকোয়ারি করা, দেখা কি কাজে অসুবিধা হচ্ছে না হচ্ছে, এগুলো দেখাশোনা এইসব করা। এই কাজের চাপে কোথাও সঙ্গীত চাপা পড়ে যাবে না তো? না, কখনই না, তাহলে কাজটা আমার দরকার নেই। আমি গানটাকে এতখানি আমার মানে ওয়াইফের জন্য প্রাধান্য দিই, কেন ও গানটাকে ছোটোর থেকে ভালোবাসে আর গানও করে, যার জন্য আমি দেখলাম গানটার মধ্যে একটা বেশ আনন্দ আছে। তারপরে আপনার দয়া এবং কৃপায় আমার স্ত্রীকে টিভিতে একদিন দেখিয়ে দিলেন, সকলে দেখলো শুনলো, সেই থেকে আমার একটু মানে আর একটু গানের প্রতি আকৃষ্টতা বেড়ে গেল আর কি। হ্যাঁ, এই প্রতিবেদন শুরু করেছিলাম সঙ্গীত দিয়ে, আর শেষ করবো সঙ্গীত দিয়ে। অবশ্যই সঙ্গীতের মধ্যে আজকে এই বাড়িতে দাস পরিবারে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ আর বিভিন্ন অতিথিরা এসেছেন। একজন ছোট্ট মেয়ে, তার কণ্ঠে আমরা গান শুনবো। কি গাইবে তুমি? আমি আজকে আশাজির গাওয়া একটা গান গাইছি, তৈল ছিন্ন বিনা। তৈল ছিন্ন বিনা
বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা, বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান, তোলো ছিন্ন বিনা, বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা। অনেকটা সময় কাটালাম দাস পরিবারে, অম্বিকা কালনা দাস পরিবার। সেই দাস পরিবারে কিন্তু সত্যি ভালো লাগলো, কারণ বিভিন্ন স্তরের মানুষরা যেরকম এসেছেন, একাধারে সঙ্গীত শিল্পী, স্কুল টিচার, সমস্ত স্তরের মানুষরা এসেছেন। আর বলা যেতে পারে যে দাস পরিবার যেভাবে মাতৃবন্ধনা, মা বাগদেবীর আরাধনায় মেতেছিলেন, সত্যি অসম্ভব ভালো ছিল, প্রত্যেকটা মানুষই বলছেন। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ।